গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা খুব 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 ভালো আছি। আর আজকে ব্লগটা একটু দেরি করেই শুরু করলাম। দেরি করে বলতে সমস্ত কাজবাজ হয়ে যাওয়ার পর রান্নাঘর থেকে একবারে রান্নাবান্না বসিয়ে আজকে আর অন্য কোনো কিছু না, একদম ডাইরেক্ট একদম রান্না বাড়ি থেকে। তো এখানে একদিকে আমি বসিয়ে দিয়েছি মাছ ভাজা, আর এখানে হচ্ছে পুঁই শাকের তরকারি, চিংড়ি মাছ দিয়ে। পুঁই শাকের তরকারি বলতে সব কিছু মিলিয়ে একটা পুঁই শাকের ঘ্যাট যাকে বলে সেইটা। আর হচ্ছে মা এদিকে ছাড়াচ্ছে মাছের কাটা, করবে মাছ বাটা। তো কিছু মাছ ভাজা হয়ে গেছিল আগে, তো 2-3 পিস মাছ দিয়ে ওদিকে কি বলে বাংলাদেশি স্টাইল মাছ ভর্তা, রুই মাছ ভর্তা। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। তো ভাতটা এখন অব্দি বসানো হয়নি, ভাতটা পরে বসানো হবে। আর এখন অব্দি যদিও বা টিফিনও করা হয়নি, টিফিনও করা হবে একটুখানি দেরি করে। দেখো, আর আজকে সকাল থেকে বেশ ওয়েদারটা বেশ ভালো মনে হচ্ছে, যখন তখন বৃষ্টিটা নামলেও নামতে পারে, মেঘটা ডাকছে। আর এরকম ওয়েদার বলে না, এরকম মন ভালোটা কদিনই বা রাখবে কে জানে, আবার যখন তখন যা কিছু তাই হয়ে যেতে পারে। তো চলো, আর বগল বগল করে কোনো কাজ নেই, রান্নাবান্নাগুলো বসেছি। এখানে আমাদের মাছ যেটা ভর্তা হবে সেটা এখানে পুরোপুরি রেডি। তো রেডি বলতে এটাকে এখন অবধি বাটাবুটি করতে হবে, তো এটাকে মিক্সিতে দেওয়া হবে না, এটা শিলবাটাতেই বাটবে। তো যারা মাছের ঝোল ঝাল পোস্ত যাই খুশি মানে খেয়ে খেয়ে পুরো একদম মানে যাতা অবস্থা হয়ে গেছে একঘেয়েমি খাবার, তো তাদের জন্য কিন্তু এটা কিন্তু একটা ভালো টিপস, মাছ ভর্তা। আর এটা এই যে কাটাগুলো সব বেছে নেওয়া হয়ে গেছে। তো আমরা এটা ঝালটা একটু বেশি দিয়েছি, যেহেতু আমরা ঝালটা একটু পছন্দ করি। আর দেয়া হয়েছে কাঁচা রসুন, আর এই যে নুন সামান্য পরিমাণে, সব কিছু দেখতেই পাচ্ছ। আর এর মধ্যে কাঁচা রসুনের কি একটা ফ্লেভারটা বেশ আলাদা রকমের, একটু ভালো আসে। আর এখানে তো চুনুনটা ধরে গেল, এবার মা আবার এদিকে ভাত বসিয়ে দেবে, আর ভাতে দিয়ে দেবে 2টো আলু সিদ্ধ। ব্যাস, এই হচ্ছে একটা অবস্থা। চলো, আর এখানে চলে আসলাম রান্নাঘরে। এখানে মশলা কষানো হচ্ছে মাছের ঝাল। তো এটা তো জানোই, মাছের ঝাল তো একটা হবেই। তো কয়েক পিস মাছ তো ওখানে এই করা হয়েছে, আর এই কটা দিয়ে ঝাল করা হবে। আর এই যে লাস্ট ফিনিশিং আমার পুঁই শাকের সবজি, পুঁই শাকের ঘ্যাট, যা খুশি খাই বলতে পারো, চিংড়ি মাছ দিয়ে। তো দেখতে যেমনি ভালো হয়েছে, তো আমি একটু খেয়ে দেখলাম, খেতেও বেশ টেস্টি হয়েছে। নিজে রান্না করছি বলে না, রান্নাটা আমি ভালোই করতে পারি মোটামুটি। আর আমাদের ঘরে সারা বাড়ি খুঁজে হচ্ছে 4টে মানুষ, আর 4টে মানুষের 4 রকমের টেস্ট। যেহেতু বাবা আর সোনু হচ্ছে মাছ বাটা খাবে না, ওইটা হচ্ছে আমার আর মায়ের, আর ওদের দুজনার হচ্ছে এই যে মাছের ঝাল। এরকমই হচ্ছে আমাদের ঘরের একটা রান্নাবান্না। তো আজকে আর সেরকম আর কোনো কিছুই করা হবে না, এই যে রান্নাবান্না তো পুরোপুরি কমপ্লিট হয়েই গেল। সেরকম আর কি আর কোনো কিছুই রান্না হবে না, এখনকার মতন শেষ রান্নাবান্না। এবার শুধু থালা বাসনগুলো ধোয়াধুয়ি, আর হচ্ছে ঘরটা আবার একটু ঝাড় দেবো, মুছবো, তাহলেই হয়ে যাবে আজকের মতন। এখানেই গল্প শেষ। আর এই যে আমার মা তো এখানে বাটাবুটি। তো চলো, আর এখন আমরা বসে পড়লাম খাবার খেতে। আর তো রান্নাগুলো তো জানোই তোমরা, আগে দেখিয়েছি পুঁই শাকের ঘ্যাট, মাছের ঝাল, আর হচ্ছে এই যে মাছ ভর্তা। আর ওখানে হচ্ছে চাটনিটা যদিও বা আজকে করা নেই, চাটনিটা আগে করা ছিল, তো একবার অনেকটা বেশি করেছিল, ওটাকেই রেখে। আর এখন প্রায় 2টো বেজে গেল, মাছ ভর্তা দিয়ে খাবো। চলো, মাছ ভর্তা ফার্স্ট কে খায়, খেয়ে রিয়াকশানটা কি সেটা দেখাচ্ছি। হ্যাঁ, তোর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে ঝাল লেগে গেল। মানুষ তো একবার দুবার চিবায়, তারপরে একবার গেলে, তুই তো সেই ফুড রিভিউ যারা দেয় তাদের মতন মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে বাবারে কি টেস্ট কি টেস্ট এমন করে বলে। চলো, এবার আমরা আবার খাবারটা খেয়ে নিই, বাবার আসতে একটু দেরি আছে, বাবা যখন আসবে তখন খেয়ে নেবে। আর এখন আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে একটু ঘুরু করতে। আর এখানে দেখো, একজন জানেই না যে আমি ওনার ভিডিওটা করছি, যদিও বা ওনার এই ভূত দেখার মতন দেখছে, ভাবছে কী করলো, তারপর বলছে তুমি আমাকে একবারও বললে না যে তুমি ভিডিও করছো। আর রাস্তাটা বিকেল টাইমে বেশ একটু ফাঁকাই ছিল। আর ওই দিকে আমাদের নেতাজি বাবু ঘোড়ার পিঠে বসে আছে, চলুন এবার ঘোড়ায় চড়ে।
তো চলো কোথায় যাচ্ছি, মনদের বাড়িতেই যাচ্ছি। ভাবলাম অনেক দিন যাইনি, তো একটুখানি গিয়ে ঘুরে আসি আজকে যখন একটু ফাঁকা আছি। আমাদের সাথে সাথে তোমাদেরও ঘোরা হবে, তো চলো। আর এসেই শুরু হয়ে গেল খাওয়া দাওয়া। ফার্স্ট ট্রিপে চা বিস্কুট, আর মনোদিকে করছে। তারপরেরটা পরে দেখা যাবে, তবে এখন তো আপাতত তো এখন চাটা এখন খাওয়া যাক, তারপরেরটা পরে দেখা যাবে। তো চলো টুট পড়ো জলদি সে জলদি। আর এই যে চলে আসলাম মনোর সাথে একটু দোকানে। আর দোকানে আসলাম তো এই যে পিছনে তো মন্দিরগুলো রয়েছে, আর এই যে মনো এখানে দোকানে রয়েছে। কিছু জিনিসপত্র কেনার জন্য এসেছি, কিছু টিফিন করার জিনিস। আর মন্দিরে আপাতত এখন অবধি কেউ নেই, তো বেশ ভালো। এখানটা পুরো ফাঁকা জায়গা, তো খুব সুন্দর হাওয়া আসছে। তো দেখি জিনিসপত্র কিনে কেটে তারপরে ঘরে যাওয়া যাক, চলো। আর এখানে শুরু করে দিচ্ছে মা রান্নাবান্না, তার আগে করে নিয়ে যায় পাঁপড় ভাজা। তো ব্যাস এই তো খেয়ে দেবার আমরা বাড়ি চলে যাবো। মনো আর যেতে দিচ্ছিল না, বললো খাওয়া দাওয়া করে যাবে। তো চলো আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব 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 ভালো থাকবে, দেখা হবে নতুন আর একটা ভিডিওতে। আর হচ্ছে কি আর বলবো, পাঁপড়গুলো ভাজা। তো খাবার সময় কি খাবো, আমি তো আগেই খেয়ে নিয়েছি। তাই মা বলছে খাস না অল্প কটা রেখে দিস। আমার যে আচ্ছা ঠিক আছে। তো চলো এখনকার মতন টাটা বাই বাই।